সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন বিহানকে মোনালিসা ফোন করে আর মোনালিসা বলে প্লিজ একবার ফোনটা ধরো। তখন বিহান ফোনটা দেখেও ফোনটা ধরে না। তখন মোনালিসা ভয়েস মেসেজ পাঠায়, বলে যে বিহান সরি, আমি চাইনি তোমাকে এসব কিছু করতে, আমি ঠকাতে চাইনি। তুমি তো জানো যে আমি কিছু জানি না এইসবের মধ্যে। দাদু আমাকে যেটা বলেছে আমি সেটা করছি, আমি খুব তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ বিহান, এইসব বলে আর ভয়েস মেসেজ পাঠায়। তখন বিহান সেটা শুনে ঠিক না থাকতে পেরে মদ খায়। মদ বের করে মদ খেতে থাকে গ্লাস পর গ্লাস। তোর মদ খাওয়া হয়ে গেলে সিগারেট বের করে আর সিগারেটও খেতে থাকে আর বলে ওই ছেলে মেয়েকে আমি কখনো মেনে নেব না, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে কম্পাস ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ঘর বেরিয়েছে আর তখন সেখানে বিহান গিয়ে দরজাতে বাড়ি দিচ্ছে, এই মেয়ে দরজা খুলো, দরজা আটকে রেখেছো কেন? আমার মা তোমাকে মেনে নিয়েছে দিয়ে তুমি বিশাল কিছু ভেবে নিয়েছো, তোমাকে আমি কিছুতেই মেনে নেব না, তুমি ঘর থেকে বেরিয়ে আসো। তখন কম্পাস বলে আমি ঘর থেকে বেরোবো না, আমাকে কাকুমনি মানা করেছে, আজ ওই কাল রাত্রি না কি বলে যা সব আমি সব জানি না কো, আমি তাই ঘর থেকে বেরোবো না। তখন কম্পাস বলে আপনি যা কিছু তাই করতে পারেন, আমি কিছুতেই দরজা খুলবো না, আপনাদের যদি সাহস থাকে তাহলে ওখানেই দাঁড়িয়ে থাকুন সকাল পর্যন্ত, কিন্তু আমি এখন দরজা খুলে ঘর থেকে বেরোবো না, আমাকে বারণ করেছে সবাই, আর আমি যদি বেরোই তাহলে আমার ক্ষতি হবে না আপনারই ক্ষতি হবে। আর আপনি কী ভেবেছেন আপনার বাবার মেলা টাকা আছে, সে টাকা নিয়ে আপনি পড়াশোনা করেছেন, পড়াশোনা করে নিজেকে বিশাল কিছু মনে করছেন, আমার মতো করে কষ্ট করে পড়াশোনা করেন, ডিগ্রি নিয়েছেন, তাহলে আমি জানবো যে হ্যাঁ আপনি পড়াশোনা কত ভালো তা এসব বলে। তখন বিহান বলে এই মেয়ে বেশি কথা বলে না বুঝেছো, আমি তোমাকে ভালোবাসি না, আমি মোনালিসাকে ভালোবাসি, আই লাভ ইউ মোনালিসা, এসব বলে। তখন বলে আপনি যা খুশি তাই করেন, আপনাকে ভালোবাসার জন্য কার জানলার আছে, এসব বলে। তখন বিহান বলে শোনো কথা তো মেপে বলো আমার সঙ্গে। তখন কম্পাস বলে এখানে মাপার মতো কোনো দড়ি নেই বা ফিতেও নাই যে আপনার সঙ্গে কথা বলতে গেলে আমাকে মেপে বলতে হবে। তখন ওদের ঘর থেকে সব চলে আসে, দাদা বৌদেরও কাকে মনে হয় বলে এই তুই কম্পাসের ঘরে কী করছিস, আজ তোদের কাল রাত্রি, তোদের মুখ দেখা পারো, এখান থেকে চল, এসব বলে। আরও কাকুমনি বলে যে চল তাড়াতাড়ি, নাহলে তোর মা জেগে গেলে অন্যতম হয়ে যাবে, তোর মা কিন্তু খুব রেগে যাবে, কেবল ঘুমালো, এসব বলে। তখন ওর বৌদি বলে যে তুমি নিয়ে যাও না, জোর করে ঘরে নিয়ে যেতে পারছো না। তখন ও দাদা ভাই ওকে জোর করে ঘরে নিয়ে যায় আর তখন ওর বৌদি আর কাকুমনি কম্পাসকে বলে কম্পাস বিহান চলে গেছে, তুমি এবার একটু ঘুমাও। তখন বলে আচ্ছা ঠিক আছে। তখন কম্পাস বলে আজকে রাতটা আমাকে এ বাড়িতে ঘুরে দেখতেই হবে কি আছে না আছে তাই। তখন ও দাদাভাই বিহানকে ঘরে নিয়ে যায় আর জোর করে ওখানে বসে। তখন ওর কাছে ড্রিঙ্কের বোতল ছিল, তখন আবার খেতে লাগে। তখন বলে কী করছিস এসব, বিহান মা দেখতে পারলে রেগে যাবে, তুই এসব বন্ধ কর। তখন ও বলে আমি এক্ষুনি ফোন করবো মোনালিসাকে, তাই বলে মোনালিসাকে ফোন করে। আর মোনালিসা তখন বলে আমি জানতাম যে তুমি আমাকে ফোন করবে বিহান, আমি জানতাম তুমি আমাকেই ভালোবাসো। তখন বিহান বলে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আমি ওই মেয়েটাকে ভালোবাসি না, কিন্তু আমি তোমাকে মেনে নিতে পারবো না, তুমি আমার চোখের সামনে আসলে আমার মনে পড়ে যাবে যে তুমি আমার সঙ্গে আমাকে কী করেছো, তুমি আমাকে ঠকিয়েছো, এসব বলে। তখন মোনালিসা বলে না আমি তোমাকে ঠকাইনি, আমি এসব কিছু করতে চাইনি, যা করেছি সব আমার দাদু আর কম্পাস আমার দাদুকে মিথ্যে বলা, দিনের পর দিন মিথ্যে বলতে বুঝিয়েছে, কারণ ও পড়াশোনা করার জন্যে, আমার কোনো দোষ নেই, আমি জানতাম বিহান তুমি আমাকে ফোন করবে, এসব বলে। তখন বলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এই বলে ফোনটা কেটে দেয়। তখন ওর কাকামুনি আসে আর বলে বিহান তুই এত রাত্রে কী করছিস, আর এই ঘরের অবস্থায় কী করছিস, এইসব ড্রিঙ্ক করে, বৌদি কিন্তু দেখলে খুব রেগে যাবে। তখন বিহান বলে আমার সঙ্গে ওই মেয়েটাকে তুমি জোর করে তোমরা চাপিয়ে দিয়েছো দিয়ে এখন মা রেগে যাবে। তখন ওর কাকামুনি বলে যে বিহান দেখ তোর মা তোকে যথেষ্ট ভালোবাসে, তোর যেটাতে ভালো হবে সেটাই করবে, তোর মায়ের প্রতি একটু ভরসা রাখ। তখন বলে হ্যাঁ আমার মা আমাকে ভালোবাসে, কিন্তু আমি কিছুতেই পারছি না ভরসা রাখতে, বিশেষ করে ওই মেয়েটার উপর। তখন বলে তুই ঘুমা, বলে ওকে জোর করে ওখানে সবাই শুয়ে রেখে চলে গেলে আবারও উঠে সিগারেট ধরায় আর সিগারেট খেতেই লাগে। অন্যদিকে কম্পাস ঘুম থেকে উঠে চুপি চুপি ওর ব্যাগটা ঘাড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ে, আলার্ট মেরে ঘর থেকে যেতে যেতে সামনে কাউকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। তখন তো আগাম পূর্বে দেখা যায় যে বিহানের ঘরে আগুন লেগে গেছে, সিগারেট খেতে খেতে ঘুমিয়ে গেছে, সেই সিগারেটের থেকে আগুন লেগে গেছে। তখন কম্পাস ওর ঘরে গিয়ে ওর মাথায় কাপড় দিয়ে দেয় আর ওর মুখও কাপড় দিয়ে দেয়, ওদের মুখ দেখা কি বারণ বলে। তো আজকের পর্বটা কেমন